সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এক ঝাঁক আমেরিকা থেকে আগত লোকোমোটিভগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে। এই লোকোমোটিভগুলো আমেরিকা থেকে আসছে। এই লোকোমোটিভের সর্বোচ্চ শক্তি 140 কিলোমিটার গতিতে ছুটতে পারবে, যেটি বাংলাদেশের জন্য একটি বেশ অত্যন্ত আনন্দের সংবাদ, অর্থাৎ অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশের ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারবে। অবশ্য বাংলাদেশের যে লাইনের অবস্থা তাতে সর্বোচ্চ গতিতে ট্রেন চলাচল সম্ভব না, তারপরেও এখানে আমেরিকা থেকে উন্নত মানের লোকোমোটিভ বাংলাদেশে আনা হয়েছে। আমরা লোকোমোটিভগুলো এখন আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের লোকোমোটিভগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে। 2600 সিরিজের এই লোকোমোটিভগুলো এখন ঈশ্বরদী লোকোশেডে অবস্থান করছে। ঈশ্বরদী লোকোশেডের অধীনে এখন পর্যন্ত 8টি লোকোমোটিভ আসছে। 8টি লোকোমোটিভের মধ্যে সংখ্যা হচ্ছে 6601 থেকে 6608 পর্যন্ত। এর মধ্যে 6601 এবং 6608 লোকোমোটিভটি পার্বতীপুর লোকোশেডে আছে এবং বাকি যে 6টি লোকোমোটিভ সেই লোকোমোটিভগুলো ঈশ্বরদী লোকোশেডে অবস্থান করছে। ইতিমধ্যে এই লোকোমোটিভগুলোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এখন এই ট্রেনগুলো পুরোপুরিভাবে রেলের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছে, আর অল্প কিছু দিনের মধ্যেই এই লোকোমোটিভগুলো ট্রেনের সাথে চলাচল শুরু হবে। এই লোকোমোটিভগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলেকট্রোমোটিভ ডিজেল ইএমড। এদের মডেল ইএমড জিটি 42 এসি। যান্ত্রিক বিবরণ 6600 শ্রেণী লোকো, বাংলাদেশের প্রথম ব্রডগেজ ইএমড লোকো। এই লোকোগুলোতে ইএমড 12N710G 3B ইইএস প্রাইম মুভার ব্যবহার করা হয়েছে। এদের ক্ষমতা 3250 অশ্বশক্তি। এদের চাকার বিন্যাস হলো সিও। এদের থাকবে EM2000 মাইক্রোপ্রসেসর কন্ট্রোল। চাকার বিন্যাস AAR গেজ সিও 1676 মিলিমিটার, 5 ফুট 6 ইঞ্চি, দৈর্ঘ্য 20.314 মিটার, 66.65 ফুট, উচ্চতা 4.244 মিটার অর্থাৎ 13.92 ফুট। লোকোর ওজন 120 টন। জ্বালানি ধারণ ক্ষমতা 5000 লিটার। সক্ষমতা 1100 এম্পেরিয়াল গ্যালন, 1300 ইউএস গ্যালন। প্রাইম মুভার ইএমড 12N700G 3B ইইএস। ইঞ্জিনের ধরন 2 স্ট্রোক। ট্রাকশন মোটরস এসি, সিলিন্ডার 6টা, সঞ্চালন লোকোর ব্রেক ডিজেল বৈদ্যুতিক। আমরা এই মুহূর্তে এখন কথা বলছি লোকোশেডের একজন কর্মচারী মোহাম্মদ জয়নাল আবেদিনের সাথে। আমি তার কাছে জানতে চাচ্ছি আমেরিকা থেকে যে লোকোমোটিভগুলো আনা হয়েছে সেই লোকোমোটিভ সম্বন্ধে। আচ্ছা, আপনি বলুন এখন কেমন এই লোকোমোটিভগুলো, আসলে মান কেমন? এই লোকোমোটিভ তো আপনারা ইতিপূর্বে অন্য লোকোমোটিভ 6500 সিরিজের, 6400 অন্যান্য সিরিজের লোকোমোটিভগুলো আপনারা মেনটেন্স করেছেন, তো এখন এই লোকোমোটিভগুলো কেমন লাগছে আপনাদের কাছে? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে ইতিপূর্বে আমরা ব্রডগেজের এমজি, যে আমাদের ব্রডগেজের এই ধরনের লোকোমোটিভ ছিল না, মিটার গেজে ছিল। মিটার গেজের অর্থাৎ লালমনিরহাট, চট্টগ্রাম এইগুলাতে ছিল। ব্রডগেজে এই প্রথম এই টাইপের লোকোগুলো নিয়ে আসছে। ইতিপূর্বে যে লোকোগুলো ছিল সেগুলোর এক ধরনের মেনটেন্যান্স সিস্টেম, আর এখন যে এই যে 40টা নিয়ে আসলো এইগুলো এক ধরনের আমরা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি। তবে কিছু কিছু জিনিস সিমিলার, মানে প্রায় একই রকম, তবে বেশ কিছু আছে, পার্থক্য আছে। তবে আমরা প্রশিক্ষণ করেছি ইতিমধ্যে, আমেরিকানরা আমাদের প্রশিক্ষণ দিয়েছে। আমি প্রথম ব্যাচে প্রশিক্ষণ করেছি পার্বতীপুর। তাতে দেখেছি যে লোকোগুলার স্ট্রাকচার অনেক সুন্দর এবং মেনটেন্যান্স অনেক কম হবে, কম কাজ করতে হবে। বিশেষ করে ইলেকট্রিক আর আপনার মেকানিক্যাল যে সিস্টেমটা আছে, আমরা 2 সিস্টেমে ভাগ করে কাজ করি। 2 সিস্টেমেই অনেক অল্প কাজ করতে হবে। অনেক সেন্সর থাকায় ইলেকট্রিকে যদি একটু বেশি কাজ করা রাখতে পারে। তবে সম্ভবত যেটা আমরা দেখলাম প্রশিক্ষণে, যে দীর্ঘদিন কাজের হাত দিলেও চলবে, তবে তারপরে হয়তো যেটাই সমস্যা হবে রিপ্লেস করতে হবে। তবে ভালো, মোটামুটি আমার জানা মতে 4 স্ট্রোক ইঞ্জিন ছিল, এবার 2 স্ট্রোক ইঞ্জিন, আর অবশ্যই ভালো সার্ভিস। এটা সর্বোচ্চ গতি কত কিলোমিটার? 140 পর্যন্ত যেতে পারবে, তবে ভালো সার্ভিস দিবে। আমরা বেশ শক্তিশালী মনে হচ্ছে দেখে, তো অনেক শক্তিশালী। 2 স্ট্রোক ইঞ্জিন বরাবরই শক্তিশালী হয়, অবশ্যই এটা আরও বেশি শক্তিশালী ব্রডগেজে। তো ভালো, সব মিলাই আমরা ভালো অনুভব করতেছি। ধন্যবাদ আপনাকে।